أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله وقال النبي صلى الله عليه وسلم الكفر بالله أو كما قال عليه الصلاة والسلام আনোয়ারুল উলুম ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত আজকের এই ইয়ারলি সেমিনার বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠানের মান্যবর সভাপতি এবং ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সুদক্ষ উপস্থাপক এবং আমার সামনে উপবিষ্ট সকল ছাত্র জনতা সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুধী, আমার নির্ধারিত বিষয় হলো গণতন্ত্র বনাম খেলাফত। এই সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, বর্তমান বিশ্বে যে গণতন্ত্র প্রচলিত তা পাশ্চাত্য থেকে আমদানি করা। এই গণতন্ত্রের জনগণের সার্বভৌমত্ব স্বীকৃত। সার্বভৌমত্বের অর্থ হচ্ছে আইন প্রণয়নের সর্বোচ্চ ক্ষমতা। আইনের সার্বজনীন সংজ্ঞা হলো সার্বভৌমত্ব সত্তার ইচ্ছাই আইন। সুতরাং পাশ্চাত্যের এই গণতন্ত্রে সার্বভৌম সত্তা জনতা। সম্মানিত সুধী, এই কারণেই এদেশের জনগণ বা জনগণের নির্বাচিত পার্লামেন্ট যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। পার্লামেন্ট বাস্তবে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে থাকে। শাসনতন্ত্র ছাড়া আর কিছুই পার্লামেন্টের ক্ষমতাকে খর্ব করতে পারে না। সম্মানিত সুধী, ইসলামী খেলাফত এবং গণতন্ত্রের মধ্যে সর্ববৃহৎ পার্থক্য হলো ইসলামী খেলাফতে সার্বভৌমত্ব শুধুমাত্র আল্লাহ তাআলার, আর এই পাশ্চাত্যের গণতন্ত্রে সার্বভৌমত্ব শুধুমাত্র জনগণের। সম্মানিত সুধী, সার্বভৌমত্ব হলো আইন রচনার চূড়ান্ত ক্ষমতা। আইন সার্বভৌমত্ব শক্তির ইচ্ছা বা মতামত। সম্মানিত সুধী, বর্তমান পাশ্চাত্যের গণতন্ত্রে জনগণ বা জনগণের নির্বাচিত আইন সভাই সকল ক্ষেত্রে আইনদাতা। আইনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা তাদেরই হাতে। পক্ষান্তরে ইসলামী খেলাফতে আল্লাহ তাআলার দেওয়া আইন এবং বিধানের বিপরীত কোন সিদ্ধান্ত নেওয়ার বৈধ অধিকার কোন জনগণের বা কোন পার্লামেন্টের নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতা একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং কোন মুসলমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে এবং এটা বিশ্বাস করে যে সার্বভৌমত্বের অধিকার শুধুমাত্র আল্লাহ তাআলার, এটা বিশ্বাস করার পর যদি তার সেই মূল্যবান ভোটের মাধ্যমে তার সেই অধিকার প্রয়োগ করে সে যদি পার্লামেন্টের মেম্বার নির্বাচিত করে, এমন অবস্থায় তার ঈমান থাকার কথা নয়। কারণ পাশ্চাত্যের এই গণতন্ত্রের বিষয়বস্তু এবং ধারণা ইসলামের সাথে সাংঘর্ষিক। প্রিয় সংগ্রামী তাওহীদি জনতা, আজকে পাশ্চাত্যের দেওয়া প্রেসক্রিপশন কুফরি মতবাদ গণতন্ত্রকে অনুসরণ করে মুসলিম উম্মাহ ভুলতে বসেছে তাদের পূর্বসূরীদের খেলাফতের সোনালী ইতিহাস ঐতিহ্যকে এবং হারাতে বসেছে নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে। সুতরাং আগামী দিনের জাতির কর্ণধার ছাত্র জনতা এখনই প্রত্যয় গ্রহণ করার সময়। আর নয় পাশ্চাত্যের গণতন্ত্রের বিষাক্ত অভিশাপ। এখন সময় হচ্ছে ইসলামী খেলাফত। তাই দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলুন, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পাশ্চাত্যের বস্তাপচা গণতন্ত্র আর চাই না। আর নয় এই পাশ্চাত্যের বস্তাপচা গণতন্ত্র। এখন সময় হচ্ছে শুধু ইসলামী শাসনতন্ত্র। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী খেলাফত কায়েম করার তৌফিক দান করুন।